শিল ধুয়ে মুছে দাঁড় করিয়ে জাগাবে। শিলের মাথা থেকে নিচে পর্যন্ত হলুদ ছোপানো কাপড় ঢাকা দিয়ে তাতে 6টা সিঁদুর ও 6টা চন্দনের ফোঁটা দিয়ে কোলের কাছে নোড়াটা দিয়ে তার কাছে কলা, কুল, সিম, কলাইশুঁটি এইসব জোড়া জোড়া দিন। ষষ্ঠী পুজোর সঙ্গে শিলের গায়ে তেল, হলুদ, দই দিয়ে পুজো করবে। আর দধি হলুদে ছোপানো সাদা এলো সুতো ছেলে মেয়েদের হাতে বেঁধে দিয়ে আগে পান্তা ভাত, গোটা সেদ্ধ আর দই মুখে দেবে, পরে ভাত তরকারি খাবে। ষষ্ঠীর দিন গরম জিনিস খাবে না বা ছোবে না, এই বলে বুড়ি চলে গেলেন। শুক্লপক্ষে ষষ্ঠী আসতে বাম। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো অনুসয়া অধিকারী চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এটা হচ্ছে ষষ্ঠীর দিন, মানে শীতলা ষষ্ঠী ছিল যেদিন, মানে 15 তারিখ শীতলা ষষ্ঠী ছিল। তো ওই দিনকার ভিডিও এটা। তো শীতলা ষষ্ঠীর ভিডিও, বড় ভিডিওটা আমি পুজো করারটা আলাদা করে দেবো। তো এটা হচ্ছে ব্রত কথাটা, মেয়েদের ব্রত কথা, শীতলা ষষ্ঠীর ব্রত কথাটা আমি পড়ে এখানে শেয়ার করেছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ইউটিউব থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আইডিটিকে ফলো করে নেবে। তো দেখতে থাকো। মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিনে শীতল ষষ্ঠী ব্রত হয়। যে রমণী পালন করে তাহাকে সংসারে থাকিয়া শোকতাপ পাইতে হয় না। ব্রত কথা: এক বামুন আর বামনি ছিল, তাদের 7 ছেলে আর তাদের 7 বউ, কিন্তু কারো ছেলে মেয়ে কিছুই হয়নি। বামুন আর বামনি তাই মনের দুঃখে থাকে আর ঠাকুর দেবতার কাছে মানত করে। এমনিভাবে দিন যায়। একদিন এক বুড়ি দুপুরবেলা ভিক্ষে নিতে এসে বললে, হ্যাঁ মা, তোমার নাতি নাতনি কটি? বামনি দুঃখ করে বললে, কি বলবো বাছা, এমন ভাগ্য করেছিলাম যে 7 বউ ঘর, কিন্তু কারুর পেটে একটি ছেলে হয় না। বুড়ি বললে, তা বাছা, এক কাজ করো দেখি, এই সামনে যে শুক্লপক্ষের ষষ্ঠী আসছে সেই ষষ্ঠীতে মা ষষ্ঠীকে পুজো দিও, তাহলেই তোমার বউদের ছেলে হবে। বামনি বললে, কিছু নিয়ম আছে? বুড়ি বললে, হ্যাঁ তা আছে। ষষ্ঠীর আগের দিন রাত্রে গোটা সেদ্ধ আর ভাত বেঁধে তাতে জল দিয়ে বাটনায় শিল ধুয়ে মুছে দাঁড় করিয়ে জাগাবে। শিলের মাথা থেকে নিচে পর্যন্ত হলুদ ছোপানো কাপড় ঢাকা দিয়ে তাতে 6টা সিঁদুর ও 6টা চন্দনের ফোঁটা দিয়ে কোলের কাছে নোড়াটা দিয়ে তার কাছে কলা, কুল, সিম, কলাইশুঁটি এইসব জোড়া জোড়া দেবে। পরদিন ষষ্ঠীর পুজোর সঙ্গে শিলের গায়ে তেল, হলুদ, দই দিয়ে পুজো করবে। আর দধি হলুদে ছোপানো সাদা এলো সুতো ছেলে মেয়েদের হাতে বেঁধে দিয়ে আগে পান্তা ভাত, গোটা সেদ্ধ আর দই মুখে দেবে, পরে ভাত তরকারি খাবে। ষষ্ঠীর দিন গরম জিনিস খাবে না বা ছোবে না, এই বলে বুড়ি চলে গেলেন। শুক্লপক্ষে ষষ্ঠী আসতে বামনি নিয়মিত শিল জাগিয়ে তার পরদিন বউদের নিয়ে যত রূপ আছে সব জ্বালিয়ে দিয়ে মা ষষ্ঠী পুজো করলে বউরা গলায় আঁচল দিয়ে মা ষষ্ঠীর কাছে বললে, মা ষষ্ঠী, তুমি সদয় হয়ে মুখ তুলে চাও যেন বৎসর ঘুরতে না ঘুরতে ছেলে কোলে পায়। মা ষষ্ঠীর দয়া হলো, একসঙ্গে 7 বউ পোয়াতি হলো। পরের বছর খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো দিলে। এমন করে কিছুকাল গত হয়। বামুন আর বামনির নাতি নাতনিতে ঘর উপচে উঠল। তখন সংসারের ভার ছেলে বউয়ের উপর দিয়ে বামুন বামনি ধর্মে কর্মে মন দিলে। আবার মাঘ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিন এলো। বউরা আগের দিন সব উদ্যোগ করে রাখলে। রাতে রান্না হয়ে গেলে তাতে জল দিয়ে শিল জাগিয়ে শাক বাজিয়ে যে যার ঘরে ধুতে গেল। সকালে উঠে বামনি বললে, বৌমারা, আজকে বড় শীত পড়েছে, হাওয়া দিচ্ছে, আমি বাছা ঠান্ডা জলে নাইতে পারবো না, আমায় তোমরা একটু গরম জল করে দাও, আমি চান করি, আর এক মুঠো ভাত রেঁধে দাও, তাই খাই। বউরা সব বললে, সে কি মা, আজ যে শীতল ষষ্ঠী, আজকে গরম খেতে নেই আর উনুন জ্বালতে নেই। বামনি বললে, তা হোক বাছা, আমি আজ গরম জলে নাইবো আর গরম গরম ভাত খাবো। বউরা সব ওর মুখ চাওয়াচাওয়ি করলে। শেষে উঠোনে উনুন পেতে গরম জল করলে। বামনি রোদে বসে বেশ করে তেল মেখে নাইলে। তারপর গরম গরম ভাত খেলে মুড়ি দিয়ে খাটে শুয়ে পড়লে। বাবা, এদিকে মা ষষ্ঠীর পুজো হলো। বউরা সব একসঙ্গে তাদের বৌমাদের নিয়ে পান্তা ভাত খেলে। তারপর কাজকর্ম সেরে নিয়ে রাতে যে যার ঘরে শুতে গেল। হঠাৎ ভোরবেলা খারাপ স্বপ্ন দেখে বামনি ঘুম ভেঙে গেল। পাশে বামুনকে খেলা দিলে। দেখে বামুন মরার মতো শক্ত হয়ে রয়েছে। তাই দেখে বামনি তো ঘর থেকে বেরিয়ে এসে ছেলেদের সব ডাকলে। দেখে সব ঘরের দরজা বন্ধ। উঠোনে বেড়ালটাও মরে রয়েছে, সদরে কুকুরটাও মরে রয়েছে, গোয়ালে গরু বাছুর সব মরে রয়েছে। তখন বামনি চিৎকার করে বউ, ছেলে, নাতি নাতনি সকলের নাম ধরে ডাকে আর দরজায় দমাদম করে ঘা দিতে থাকে।
কিন্তু কেউ সাড়াও দিলে না, দরজাও খুললে না। বামনির চেঁচামেচিতে পাড়ার লোকজন সব ছুটে এলো। তখন সকলে মিলে ঘরের সব দরজা ভেঙে দেখে যে যার করে মরে রয়েছে। পাড়ার গিন্নিবান্নিরা সব হাই হাই করতে লাগলো। তারপর সকলে বলাবলি করতে লাগলো, নিশ্চয় কোনো দেবতার শাপে হয়েছে, নইলে এমন কখনো হতে পারে না। এসব দেখে বামনি কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটে বাড়ি থেকে বেরিয়ে এক বনের ধারে গিয়ে হাজির হলো। দেখলে এক বুড়ি বটগাছের তলায় বসে আছে, তার গায়ে বড় বড় ফসকা। বুড়ি যন্ত্রণায় ছটপট করছে। বামনি বললে, উফ, বড্ড জ্বালা, বুক জ্বলে যাচ্ছে। তাই শুনে বুড়ি বললে, তা তোর হবে না, কার হবে শুনি? গরম জলে স্নান কর, গরম গরম ভাত খা, মরবে না। এই দেখ দেখি আমার গোটা গায়ে ফোসকা হয়ে ঘাড় টকটক করছে। বামনি তখন আছড়ে পড়ে তার পা ধরে কাঁদতে লাগলো। বুড়ি বললে, দেখ, এক হাঁড়ি দই নিয়ে আয়, আর দে দই আমার গায়ে লেপে দে। তারপর সেই দই জিভ দিয়ে চেটে আবার হাঁড়িতে তুলে বাড়ি নিয়ে যাবি। আর প্রথমে যে দই বিড়ালের কপালে ফোঁটা দিবি। তারপর কুকুর, গরু, বাছুর, ছেলে মেয়ে যে যেখানে আছে সকলের কপালে ফোঁটা দিবি, তাহলে সবাই বেঁচে উঠবে। সেই কথা শুনে বামনি তক্ষুনি ছুটে এক হাঁড়ি দই এনে বুড়ির সর্বাঙ্গে লেপে জিভ দিয়ে সেই দই চেটে চেটে হাঁড়িতে তুললে। তারপরে বুড়িকে প্রণাম করে বাড়ি এসে প্রথমে বিড়ালের কপালে ফোঁটা দিতেই বিড়ালটা ম্যাও ম্যাও করে ডেকে উঠলো। এমনি করে গরু, বাছুর সবার কপালে ফোঁটা দিলেই সবাই যেন ঘুম থেকে উঠে বসলো। বউরা বললে, মা, এত বেলা হয়েছে তবু আমাদের ডাকেননি? নাতি নাতিনা বলে, ঠাকুরমা, বড্ড খিদে পেয়েছে, আমাদের খেতে দাও। বামনি তখন বললে, মা ষষ্ঠীর দয়াতে তোমরা সব বেঁচে উঠেছো, তোমরা কি আর ছিলে? এই বলে সব কথা একে একে বললে। এরপর খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো দিলে। এই আশ্চর্যের কথা দেখতে দেখতে দেশে দেশে প্রচার হয়ে গেল। তখন সবাই ভক্তি করে শীতল ষষ্ঠী পুজো ঘরে ঘরে করতে লাগলো। অথ শীতল ষষ্ঠী পুজো সমাপ্ত। একটু দই দিয়ে বানতে যাবে তো। ওখানে ফুল করতে পেলে ফুল করতে পেলে নিয়ে আমি দুনিয়া খুঁজে পেলাম না, ওরা ঠিক পেয়ে গেছে। তোমাদের পুজো কমপ্লিট হলো এক্ষুনি দেখলে। রাখলাম পুজো হয়ে গেল, দুটো ছিল চলো। দুনিয়া খুঁজে পেলাম।